সমুদ্র তীরে বসে এক মনে ঢেউয়ের ওঠানামা দেখছিলেন রঞ্জনবাবু। একটার পর একটা ঢেউ ছন্দে ছন্দে আসছে আর বালুতটে আছড়ে পড়ছে। জীবন সমুদ্রেও কত উত্থান পতন হয় অবিরত। অঙ্কের প্রথিতযশা অধ্যাপক হয়েও নিজের জীবনের অঙ্কের হিসাব মেলাতে পারেননি। সুসন্ধ্যা তাঁর স্ত্রী তাঁকে ছেড়ে বহু দূরে চলে গেছে, চাইলেও আর ফিরিয়ে আনতে পারবেন না। অহেতুক সন্দেহ করে অশান্তির আগুনে দাম্পত্য জীবনকে দগ্ধ করেছেন। বিবাহের প্রথম থেকেই সুছন্দাকে কেউ সুন্দরী বললে তাঁর রাগ হতো। সেই থেকে শুরু। অন্য কেউ তাঁর স্ত্রীর প্রশংসা করবে, উনি কিছুতেই সেটা মেনে নিতে পারতেন না। সুছন্দা রূপসী, বিদুষী রমণী হয়েও সব কিছু সহ্য করে মানিয়ে চলত স্বামীর খামখেয়ালিপনার সাথে। তাতেও অশান্তি। অন্য দম্পতির মতো ঝগড়াঝাঁটি না করে সব কিছু কেন মেনে নেয়? নিষ্ফলা দাম্পত্যের পুরো দায়টাই স্ত্রীর ওপর চাপিয়ে নিজেরও যে পরীক্ষার প্রয়োজন সেটা এড়িয়ে গেছেন। সবসময় সচেষ্ট থাকতেন কী করে স্ত্রীকে আরও নিচে টেনে নামানো যায়। অপমানিত ও অবহেলিত হতে হতে কোণঠাসা হয়ে চরম অবসাদগ্রস্ত ও ক্ষতবিক্ষত সুছন্দা আত্মহত্যার পথ বেছে নেয়। তার মৃত্যুর দায় তার নিজের, সেটাও স্বীকৃতি দিয়ে যায়। পুলিশি ঝামেলা মিটিয়ে দাও কার্য সেরে আলমারিতে সুছন্দার শাড়ির তলা থেকে একটা ডায়েরি পান, যেটা পড়ে তার পা টলতে থাকে, আত্মগ্লানিতে ভুগতে থাকেন। সুছন্দা স্পষ্ট ভাষায় লিখেছিল, আমার জীবনের একমাত্র পুরুষ রঞ্জন। তাকে আমি এতটাই ভালোবাসি যে তার দেওয়া আঘাতও ভালোবাসার দান মনে হয়। কী করে ওকে খুশি রাখবো সেটাই ভাবি। ওর অক্ষমতার জন্যই যে আমি মা হতে পারিনি সেটাও জানে না। কিন্তু আমি ওকে নিয়ে বিভোর থাকি, আগামীতেও থাকব। অনুতাপের আগুনে দগ্ধ হয়ে রঞ্জনবাবু সাংসারিক জীবন থেকে অবসর নিয়ে নিভৃত যাপন করছেন এখন।